সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বললেন দুলু। জাপার জন্য 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে বললেন ফারুক। 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বললেন তারেক রহমান। জানাবো তারেক রহমানকে ধন্যবাদ জামায়াত আমিরের। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া বন্ধ মিনিকেট চাল উৎপাদন দাম চড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না, মানছে না। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। দেশের মানুষ সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যেই রাষ্ট্রের সব সংস্কারের কথা উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুলু বলেন, দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি কমবে, কিন্তু হয়েছে তার উল্টো। দেশে ঘুষ দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। দেশের মানুষের জীবনমান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসরদের সব ষড়যন্ত্র সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। গত 16 বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসররা যে জুলুম দুঃশাসন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। জাপার জন্য 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেঈমান। 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারত না, কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ায় তারা সেই নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ নিয়ে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, জুলাই আগস্ট আন্দোলনের পরে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। ভেবেছিলাম আমাদের হয়তো আর কথা বলতে হবে না, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু আমাদের এখনো মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান গত 16টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছেন। বেগম খালেদা জিয়া বিনা কারণে 5টি বছর জেল খেটেছেন। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনাদের অনেক কিছু বলার আছে। 1971 সালে আপনারা সহযোগিতা করেছেন, আমরা স্বীকার করি, কিন্তু অবৈধ শাসক দেখে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছেন, এগুলো আমরা মানি না। 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বললেন তারেক রহমান। 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে যদি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির পাওয়ার যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজ সকালেও দেশের কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন আমি খবর নিলাম, তারা আমাকে জানালো ঘটনা ঘটেছে এরকম, পত্রিকায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। তিনি বলেন, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে এবং তাদের সঙ্গে যে মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মধ্যে ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছে, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছে। তারেক রহমান বলেন, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী শক্তিসহ সবকিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠেছে। তিনি বলেন, এখানে একজন বক্তা নতুন ভোটের কথা বলেছেন, তাদের কি চিন্তা ভাবনা, এগুলো এখনো আমরা সঠিক জানি না। আমি তো মনে করি নতুন যারা ভোটার, এদের কাছে যুক্তিতর্ক সবকিছু দিয়ে আপনারা তাদের মোটিভেট করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যখন থেকে বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের ঘাড়ে স্বৈরাচার চেপে বসেছিল, তখন থেকে আপনারা সংগঠিত হয়ে জনগণ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন। যে যুদ্ধ আপনারা করেছেন, যার কারণে আপনাদের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
তারেক রহমানকে ধন্যবাদ জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনার খুব অল্প সময়েই বিএনপি পরিবারটির খবর নিয়েছে এবং তাদের নেতারা এটাও বলেছেন এই পরিবারের মামলা চালানোর যাবতীয় দায়িত্বভার তারা গ্রহণ করেছেন। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করবে জামায়াতে আমির। জামায়াতে আমির বলেন, আমরা খুব ভরাক্রান্ত মনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, এই সদর উপজেলায় গত বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটা অবুঝ শিশুকে নির্যাতন করা হয়েছিল। শিশুর বাবা এই নির্যাতনের প্রতিকার চেয়ে মামলা করেছিলেন। এটা ছিল তার নাগরিক অধিকার, কিন্তু নির্যাতনকারী জালেমরা মামলা করার অপরাধে মন্টুকে হত্যা করেছে। তিনি বলেন, আমরা এসেছি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য। যেই ভদ্রলোকটি খুন হয়েছেন তিনি অতি সাধারণ মানুষ ছিলেন। তিনি বলেন, আমরা এসেছি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য। যেই ভদ্রলোকটি খুন হয়েছেন তিনি অতি সাধারণ মানুষ ছিলেন। একটা মুরগির দোকানের কর্মচারী তিনি। তার বৃদ্ধ মা আছেন, স্ত্রী আছেন, 2.5 মাসের একটি সন্তান সহ 3টি কন্যা সন্তান রয়েছেন। কোনো ছেলে সন্তান নেই। তাকে খুন করার মাধ্যমে এই পরিবারকে পুরুষ শূন্য ও অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে। শফিকুর রহমান দাবি করেন, 90 দিনের মধ্যে এই মামলার রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। আমরা পরিবারটিকে আশ্বস্ত করে বলেছি, আপনারা ভয় পাবেন না, সাহস রাখুন। এই প্রলয়ে আগা থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকব। জামায়াতের আমির বলেন, পরিবারটি এই পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো অনেক সহযোগিতা পেয়েছে, কিন্তু খুব অনিশ্চয়তা পেয়ে বসেছে। আমি যখন কথা বলছিলাম তখন তাদের চোখে পায়রা নদীতে পরিণত হয়েছে। অনবরত চোখের পানি ঝরছিল। কোনো ভাষায় আমি তাদেরকে সান্ত্বনা দেব। তারা বলেছে, কে আমাদেরকে দেখবে? আমরা বলেছি, আমরাও আল্লাহর সৃষ্টি, আপনারাও তার সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাদেরকে দেখবেন। পরিবারের দায়িত্ব নিয়ে তিনি বলেন, আমি শিশুটিকে কোলে নিয়ে বলেছি, এই বাচ্চাদের বেড়ে ওঠা, শিক্ষা, চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহ তাআলার তরফ থেকে জামায়াত ইসলাম গ্রহণ করলো। এই শিশুরা বাবার ভূমিকা থাকা অবস্থায় যেমন ছিল তার থেকেও একটু ভালো চলবে ইনশাল্লাহ। হতে পারে এই শিশুগুলো একদিন জাতির জন্য সম্পদ পরিণত হবে। তিনি আরও বলেন, আমাদের কাছে মানবিক ব্যাপারে কোনো দলমতের ব্যাপার নাই। যেখানেই নির্যাতন সেখানেই জুলুম, সেখানেই আমরা মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আমাদের লক্ষ্যই থাকবে একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুঃশাসনমুক্ত বাংলাদেশ। কুষ্টিয়া বন্ধ মিনিকেট চাল উৎপাদন, দাম চড়া। সরু চালের জন্য সর্ববৃহৎ ও প্রসিদ্ধ মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানকার উৎপাদিত চাল যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। সেই মোকামের ব্যবসায়ীরা বলছেন, তাদের গোডাউনে ধান নেই, এই কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। এই সুযোগে খুচরা বাজারে বেড়েই চলেছে